তো গাইস আমি কিন্তু আমার দাঁত দিয়ে হচ্ছে গিয়ে এই লাউটা মানে গাছ থেকে পারলাম, কারণ নতুন 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 সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি একজন গ্রামের মেয়ে এবং একজন গ্রামের সাধারণ পরিবারের বউ। আজকে কিন্তু আমার ব্লগে আমি আপনাদের সাথে একদম গ্রামীণ যেই মানে গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে, গ্রামের মানুষের সেই যে জীবনচিত্র সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি। সব সময় কিন্তু ক্যামেরাতে হয়তো বা এই জিনিসগুলো শেয়ার করা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি নতুন 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 সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে সম্পূর্ণই হচ্ছে আমি আমার গ্রামের একদম রিয়েল ভিউ যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে গিয়ে সবজি তোলার জন্য। তো ভাবলাম যে যেহেতু সবজি তুলতেই যাচ্ছি আর বন্ধুদের সাথে কেনই বা শেয়ার করব না, সেই কারণেই কিন্তু আমার আজকের ভিডিওটা করা। সো চলেন আজকে আমি কোথায় সবজি তুলতে যাচ্ছি এবং কি কি সবজি তুলবো সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ব্লগে কিন্তু আপনারা আমার এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সঙ্গেই যুক্ত থাকবেন, কারণ ব্লগটা অনেক বেশি সুন্দর হতে চলেছে। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে বলছি, প্লিজ আপনারা কেউ এই ব্লগটা মিস করবেন না। অন্যান্য ব্লগে আমি কখনোই আপনাদের বলি না দেখার জন্য, তবে এটা বলছি দেখার জন্য, কারণ হচ্ছে ব্লগটা অনেক বেশি সুন্দর হয়েছে। গ্রামীণ পরিবেশ নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। সো আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি অলরেডি। এই হচ্ছে গিয়ে সবজি বাগান, ঠিক আছে? তো চলেন আপনাদেরকে দেখাই। যে সবজি বাগানে আসলে কি কি সবজি করা হয়েছে। যদিও এখন অনেক ধরনের সবজি নাই, মানে সব বিক্রি করা হয়ে গেছে। মোটামুটি অনেক ধরনের সবজি ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে, এখন টুকটাক আছে আর কি, অল্প স্বল্প আছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি। চলেন। তো চেয়েছিলাম কিছু সিম নেওয়ার জন্য আর কি। তো এই যে সিম গাছ লাগানো আছে, মোটামুটি অনেক সিম গাছই লাগানো আছে। আজকে উদ্দেশ্য ছিল আমি এখান থেকে কিছু সিম পেরে নিব, তবে সিমগুলো দেখেন এখনও কিন্তু মানে ভালোভাবে এটাই হয় নাই, খাওয়ার জন্য পরিপক্ক হয় নাই, মানে খুবই কি বলে এটাকে, এখনও আমরা যেটাকে বলি আর কি হয় নাই। তো আচ্ছা আর কি এখান থেকে নেওয়া যাবে না। এই যে দেখেন, আপনাদেরকে আমি একটা পেরে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয় না, কারণ ভিতরে বীজগুলো কিন্তু এখনও হয়নি, শক্ত হয় না, একদম নরম নরম আছে। তো পারা যাবে না, দেখি কি নেওয়া যায় আজকে। তো অবশ্যই শেয়ার করছি। তো সিম গাছ লাগানো আছে, পাশাপাশি আরও কি গাছ লাগানো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে কিন্তু ফুলকপিও লাগানো হয়েছে। হ্যাঁ, তো ফুলকপির কিন্তু এখনো পর্যন্ত ফুল আসে নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে একদম আপনার শীত মোটামুটি শেষের দিকে হচ্ছে এই ফুলকপিগুলো বের হবে। আগে একবার লাগানো হয়েছে, সেগুলো অলরেডি বিক্রিও হয়ে গেছে, কারণ শীতের প্রথম একদম গরম শেষ হওয়া মাত্রই কিন্তু ফুলকপি লাগালে এখন যেগুলো আমরা খাচ্ছি আর কি ওগুলো ওঠে। আর এগুলো আবার লাগানো হয়েছে, এগুলো একদম শীত শেষ হয়ে যখন হালকা গরম পড়বে তখন হচ্ছে গিয়ে এগুলো আবার খাওয়া যাবে। তো এগুলো এখনও ছোট আছে। তারপর এখানে আরও অনেক সবজি লাগানো আছে, চলেন দেখাই। তো পাশে এই যে দেখেন লাউয়ের টাল, এই যে পুরাটাই হচ্ছে, এই যে দেখেন এই পুরাটাই হচ্ছে লাউয়ের টাল। হ্যাঁ, আমরা তো টাল বলে থাকি আর কি, আমাদের এদিকের ভাষা টাল বলি। এই পুরাটাই হচ্ছে আপনার লাউয়ের টাল। এই যে দেখেন একদম পুরাটা হচ্ছে গিয়ে লাউয়ের ঝাড় করা আছে এবং এগুলা করা আছে। মাশাআল্লাহ মোটামুটি অনেক লাউ হয়েছে এবং এগুলো মানে বিক্রিও হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন, এই যে দেখেন গাছগুলো কিন্তু একদম শুকায় যাচ্ছে এখন। তো এই পর্যায়ে এসে আর কিছু ডোগা বা লাউ কিছু হবে, তারপর এগুলো কেটে ফেলবে, আবার নতুন করে হচ্ছে গিয়ে লাগাবে। এই যে এগুলো হইতেছে দাঁড়াও কিন্তু মানে শেষ, এখন হচ্ছে গিয়ে এগুলো একদম মানে বুড়ো হয়ে গেছে আর কি। লাল শাকও লাগানো হয়েছে, লাল শাকগুলো মোটামুটি মানে একদম খাওয়া শেষ পর্যায়ে। আর এখানে আছে হচ্ছে গিয়ে করলা গাছ লাগানো হয়েছে, এগুলাতেও মানে করলা হয়েছে, বিক্রি করা হয়েছে। যে এখানে আরও গাছ আছে সবগুলো, আর ছোটো ছোটো করলাও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে গিয়ে তিত করলা আর কি, মানে করলা না, যে আমাদের ভাষা আমরা এগুলাকে কি বলারে জানি, উস্তা না, আমরা এগুলার উস্তা বলি, ঠিক আছে? মানে উচ্ছে আর কি, যেটা উচ্ছে শুদ্ধ ভাষায় উচ্ছে। আর একটা করলা হচ্ছে একদম বড় বড় সাইজের যেগুলো হয়। তো এগুলো কিন্তু মোটামুটি মানে আগে অনেক ছিল, কিন্তু এখন নাই, অল্প কিছু আছে। যে
এটা কি পারা যাবে রে? হ্যাঁ দেখি। এই যে, তো এরকম আরো কয়েকটা পেলেই কিন্তু, আর এগুলো কিন্তু নতুন আলু দিয়ে ভাজি করে খেলে বেশ লাগে, একদম অনেক মজা লাগে খেতে। এই যে আরেকটা আছে, এই যে আরেকটা নিলাম। তো খুঁজে খুঁজে আর কি কিছু কিছু নেওয়া যাবে, সমস্যা নাই। দেখি, এগুলা কিন্তু আলু দিয়ে ভাজি সেই মজা লাগে না? আমার কাছে তো ভালো লাগে, শুটকি দিয়ে অনেক মজা। তো হচ্ছে কি টমেটোর চারা, মানে টমেটোর চারা লাগানো হয়েছে, এগুলো এখনো ফুল আসে, মানে ফুল আসতেছে আর কি, এখনো পর্যন্ত হচ্ছে কি আপনার মানে ফল হয় নাই, টমেটো হয় নাই, তো হবে। তো চলেন আমি আরো দেখা, আরো অনেক গাছ। তো এই যে দেখেন পেঁপে গাছ, মানে এরকম আরো অনেক পেঁপে, একদম এই পুরো সাইড হচ্ছে কি আপনাদের পেঁপে গাছ লাগানো আছে। তো অনেক পেঁপে খাওয়া হয়েছে এখান থেকে, অনেক পেঁপে নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তো আমি ভাবতেছি এই পেঁপেটা পারবো, এটা কি পাকছে রে? না, এখনো পাকে নাই, কিছুদিন পরে পাকবে। এটা তো পাকে নাই, পারবো? পারো, বাসায় নিলে পাইকা যাবে। হ্যাঁ শিওর? হ্যাঁ। এই যে, তো এটা আমি এখন গাছ থেকে পেরে নিলাম। দেখি এটা 2 দিন ওয়েট করব, দেখবো পাকে কিনা, না পাকলে হচ্ছে গিয়ে সবজি করে খাবো। তো চলেন দেখি আর কি কি পারা যায়, যেহেতু সবজির জন্য আসছে, সবজি তো নিতেই হবে তাই না? তো চলেন। তো এই যে আরো অনেক লাউ গাছ লাগানো হয়েছে, এই যে এগুলা কিন্তু নতুন, ওই যে আপনাদেরকে বললাম যে এখানে টাল করা হয়েছে, এই টালের এগুলো যেহেতু একদমই মানে শুকায় গেছে, মানে এগুলো শেষ সময়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আবার নতুন করে লাগানো হয়েছে, এগুলো কিন্তু আবার এরকমভাবে টাল করা হবে এবং প্রচুর পরিমাণে লাউ হবে। আর এই লাউগুলো আপনারা পাবেন হচ্ছে কখন, একদম গরম পড়লে যে লাউগুলো হয় ওই সিজনের লাউ হচ্ছে এটা। এটা পাড়ার উপযুক্ত হয়েছে না? হ্যাঁ। কিছু তো নিয়েও আসি নাই রে। হ্যাঁ তো গাইস, আমি কিন্তু আমার দাঁত দিয়ে হচ্ছে কি এই লাউটা মানে গাছ থেকে পারলাম, কারণ কিছু নিয়ে আসি নাই, ঠিক আছে? তো এই লাউটা হচ্ছে কি আমি আমার দাঁত দিয়ে তারপরে ছিঁড়ছি, দাঁতে অনেক জোর আছে, সমস্যা না। এটা যেহেতু আমার বাবার বাড়ির ভিডিও, আমি চেয়েছিলাম এই সবজি বাগানটা যখন একদম সবজিতে ভরপুর ছিল তখনই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করার জন্য। তবে একটু ঝামেলার জন্য যেহেতু শ্বশুরবাড়ি থেকে আসতে পারিনি, আমার কিন্তু সেই সবজি বড়া বাগান এই ভিডিওটা করা হয়নি। সমস্যা নেই, সামনে আবার দেখাবো। তবে আজকে যতটুকু ছিল তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা নতুন ইউজাররা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বিদায় নিয়ে নিয়েছি, আর আপনাদের সাথে সেই ভয়েসটা দিতে পারিনি, কারণ মানে সব দিকে আজান হচ্ছিল, আজানের অনেক বেশি সাউন্ডের কারণে আমি আর আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।